ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এখন প্রত্যেক বাচ্চা পর্যন্ত জানে যে সোশ্যাল মিডিয়ায় আজ এই নবীর সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। বুঝতে পারলেন? কেউ বলে যে নবীকে আমার মতো, কেউ বলে নবীকে বড় ভাইয়ের মতো, কেউ বলে নবী মর্যাদাই বেশি। বিভিন্ন রকমের কথা বলে সাধারণ মানুষের ঈমানকে লুটপাট করা হয়। সাধারণ মানুষের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। ব্রাদার ইসলাম, আজকে এই শ্রীরামপুর মাদ্রাসা গৌসিয়া চিস্তিয়া ফাসিয়া সিরাজুল উলুমের প্যান্ডেল থেকে আপনারা এই বার্তা নিয়ে যান। যদি আপনারা এই বার্তা যদি ভালোভাবে বুঝে নেন, তাহলে আপনাদের ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো বাশার। কে বললেন? আল্লাহ। কেন বললেন? এই কথাটি পরে দিচ্ছি। ব্রাদার ইসলাম, আখেরি নবী আমাদের নবীর প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে। তার পূর্বে হযরতে আদম শফিউল্লাহ এসেছেন, তার পূর্বে হযরতে নূহ আলাইহিস সালাম এসেছেন, তার পূর্বে হযরতে হুদ আলাইহিস সালাম এসেছেন, তার পূর্বে হযরতে শোয়েব আলাইহিস সালাম এসেছেন। এসেছেন কিনা? একের পরে এক 1,24,000 পয়গম্বর আসার পরে সবার শেষে আমার নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আগমন করেছেন আখেরি নবী হিসাবে। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে হযরতে এক নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করে পাওয়ার দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কি না? যেমন হযরতে আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে জান্নাতে যখন রাখলেন, সারা পৃথিবীর যত যাহা কিছু জিনিস রয়েছে সমস্ত কিছুর জ্ঞান তিনাকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছিলেন, এত অভিজ্ঞতা দিয়েছিলেন যে ঈসা রুহুল্লাহ আপনার মাটি পশুর মূর্তি তৈরি করে তার মধ্যে একবার দিলে জীবিত হয়ে উড়ে যেত। বুঝতে পারলেন? জীবিত হয়ে উড়ে যেত। কোন পুষ্টি রোগ যদি তিনার কাছে আসতেন, তিনি হাত হারিয়ে দিতেন, ভালো হয়ে যেত। ব্রাদার ইসলাম, ঈসা রুহুল্লাহর মতো হযরতে উজাইর আলাইহিস সালাম, ইনিও একজন আল্লাহর নবী। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইনিও একজন আল্লাহর নবী। তিনাদেরকেও ক্ষমতা দান করেছেন। ব্রাদার ইসলাম, এই ঈসা নবীর মুজিজা দেখে, তিনার অভিজ্ঞতা দেখে, তিনার কারামতি দেখে কি করলেন? তিনার উম্মতেরা বললেন যে ইনি আল্লাহর পুত্র। কি বললেন? ইনি আল্লাহর পুত্র। হযরতে উজাইর আলাইহিস সালাম যখন 100 বছর পরে জীবিত হয়ে আবার তার কওমের নিকটে ফিরে আসলেন, তিনার কওমের লোকেরা বললেন যে ইনিও আল্লাহর পুত্র। ব্রাদার ইসলাম, এই দুটি আয়াত আমি মন করা বললাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিগণ হযরতে উযাইরকে আল্লাহর পুত্র বলেছেন, আর নাসারাগণ হযরতে মসিহ মানে ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলেছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা দেখলেন যে আমি আদম শফিউল্লাহকে পাঠালাম, আমি ঈসা রুহুল্লাহকে পাঠালাম, আমি উযাইরকে পাঠালাম, আমি হুদকে পাঠালাম, আমি সালেহকে পাঠালাম, আমি শোয়েব আলাইহিস সালামকে পাঠালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালাম, সবাইকে পাঠালাম। একের পরে এক সবার কওমের লোকেরা আমার পুত্র বানিয়ে দিল। কিন্তু আমার নবী, যেই আখেরি নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এত পাওয়ার দিব, এত ক্ষমতা দেব, এত শক্তি দেব, যে নবীর পাওয়ার দেখে, যে নবীর পাওয়ার এত হবে যে সমস্ত নবীকে আমি আল্লাহ যা পাওয়ার না দিয়েছি আমার আখেরি নবীকে তার চাইতে
বেশি পাওয়ার দিয়ে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব। যখন আমি পাওয়ার দিয়ে দেব, আমার আখেরি নবীর উম্মতেরা আমার নবীর পাওয়ার দেখে, আমার নবীর গুণ দেখে, আমার নবীর ক্ষমতা দেখে আমার নবীকে আমার পুত্র না বানিয়ে দেয়। সেই কারণে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই পৃথিবীর সকলকে জানিয়ে দিতে চাইলেন যে হে পৃথিবীর মানুষ, হে নবী, আমার ঈসা রুহুল্লাহকে আমার পুত্র বানিয়ে দিয়েছে, উযাইরকে আমার পুত্র বানিয়ে দিয়েছে। হে নবী, তুমি তো আমার বন্ধু, হে নবী তুমি তো আমার দোস্ত, হে নবী তোমাকে যেন আমার পুত্র না বানিয়ে দেয়। সেই কারণে আমি আল্লাহ আগেই জানিয়ে দিলাম পৃথিবীর মানুষকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো বাশার। ব্রাদার ইসলাম বুঝা এটাই গেল যে নবীকে আমাদের মতো বাশার কে বলেছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমার নবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বাশার বলি নাই। আমি নবীকে আল্লাহ সৃষ্টি করেছি, নবীকে আমি বাশার বলি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার নবীকে আমি বাশার বলি নাই, আমার নবীকে আমি কোন জায়গাতে বলি নাই, আমার বরঞ্চ আমার নবীর মাধ্যম দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। বুঝা গেল যে নবীকে আল্লাহ বলেননি, আল্লাহ তাআলা বার্তা জানাতে চান পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নবীকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সেই নবীকে প্রেরণ করার পরে, সেই নবীকে সৃষ্টি করার পরে, সেই নবীকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ সেই নবীকে বাশার বলি নাই। আমি আল্লাহ, তোমরা পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুলে দেখো, পড়ে দেখো, কোন জায়গাতে পাবে না যে আমি আমার নবীকে মুহাম্মদ বলে ডেকেছি। বরঞ্চ আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে কোন জায়গাতে ইয়াসিন বলে ডেকেছি, আমি আমার নবীকে কোন জায়গাতে তাহা বলে ডেকেছি, আমি আল্লাহ আমার নবীকে কোন জায়গাতে মুজাম্মিল বলে ডেকেছি, আমি আল্লাহ কোন জায়গাতে আমার নবীকে পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছি। হে পৃথিবীর মানুষ, সেই নবী হলো আমার বন্ধু, সেই নবী হলো আমার দোস্ত। সেই নবীকে তোমরা যদি ডাকতে হয় তাহলে আদব সহকারে ডাকবে, সেই নবীকে তোমরা যদি ডাকতে হয় তাহলে ঈমান সহকারে ডাকবে। সেই নবীকে মুহাম্মদ বলে ডাকবে না, বরঞ্চ সেই নবীকে তোমরা ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, সেই নবীকে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, সেই নবীকে তোমরা নূরাম মিন নূরিল্লাহ বলে ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামির ইকরাম, তাহলে বোঝা গেল এটাই যে সেই নবীর সম্পর্কে, সেই নবীর উপরে আমাদেরকে আকীদা কি রাখতে হবে। মাত্র 2 মিনিট। সেই নবীর সম্পর্কে আমাদের আকীদা কি রাখতে হবে। ব্রাদার ইসলাম, নবীকে আমাদের নবীকে আমার মতো পবিত্র কোরআন খুলে দেখুন, সর্বপ্রথমে ইবলিস শয়তান বলেছিল নবীকে আমার মতো। হযরত আদম সফিউল্লাহকে বলেছিলেন ইবলিস শয়তান যে নবী আমার মতো। ব্রাদার ইসলাম, আজ যারা নবীকে আমার মতো বলবে তাদের ঠিকানা হবে ইবলিসের সাথে। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামির ইকরাম, জিবরিল আমিন আলাইহিস সালাম কার নাম? যিনি হলেন মুআল্লিমুল মালায়েকা, যিনি হলেন ফেরেশতাদের কমান্ডার, যিনি হলেন ফেরেশতাদের সরদার। সেই জিবরিল আমিন, যেই জিবরিল আমিন হযরতে ঈসা রুহুল্লাহর নিকটে 2 বার এসেছেন, সেই জিবরিল আমিন, যেই জিবরিল আমিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নিকটে 4 বার এসেছেন, সেই জিবরিল আমিন, যেই জিবরিল আমিন আদম সফিউল্লাহর নিকটে 12 বার এসেছেন, সেই জিবরিল আমিন, যেই জিবরিল আমিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে
৪৪ বার এসেছেন সেই জিবরিল আমিন, যেই জিবরিল আমিন হযরতে মুসা আলাইহিস সালামের নিকটে ১০৪ বার এসেছেন। ব্রাদার ইসলাম, সেই জিবরিল আমিন কার নাম? যেই জিবরিল আমিন আমার নবী আপনার নবীর নিকটে ২৪,০০০ বার এসেছেন। আকীদা কি? সেই জিবরিল আমিনের আকীদা কি ছিল? ব্রাদার ইসলাম, সেই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় সমস্ত মানুষকে আমি জিবরিল আমিন দর্শন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমি একজনকে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, আমি আয়াতে কারিমা পড়েছিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন যে নিশ্চয় আমি তোমাদের মতো বাশার, আমার কাছে ওহী আছে আর তোমাদের সবার মাবুদ হলো এক আল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।